জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় অনন্য অবদানের জন্য চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ আর তথ্য প্রযুক্তি খাতে টেকসই উন্নয়নের স্বীকৃতি হিসেবে ITU অ্যাওয়ার্ড গ্রহণ করে শনিবার দুপুরে দেশের মাটিতে পা রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই তাকে অভিনন্দন জানাতে হাজির মন্ত্রিপরিষদ সদস্য আর প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। দেশের জন্য এমন বিরল সম্মান অর্জন করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান তারা। এই অল্প সময়ের ভিতর বাংলাদেশকে একটা সম্মানিত জাতি হিসেবে সম্মানের স্থানে তিনি অধিষ্ঠিত করছেন। এটা আসলে বাংলাদেশের প্রাপ্য ছিল। বাংলাদেশের কন্যা নন, তিনি এখন ধরিত্রী কন্যা। বিশ্বসভায় এমন বিরল সম্মান অর্জন করলেন যে নেত্রী, তাকে অভিনন্দন জানাতে বিমানবন্দরের সামনের সড়কে তখন হাজারো জনতার ঢল। দলের নাইরা এই দেশের জনসাধারণের পক্ষে তো দেওয়া হইতেছে। উনি ক্ষমতা এসেছিলেন যে ডিজিটাল বাংলাদেশ গঠন করবেন, উনি সেখানে সার্থক। চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ কেন দেওয়া হয় জানেন? এটা অর্থনৈতিক উন্নয়নের জন্য। প্রধানমন্ত্রীর গাড়িবহর যখন বিমানবন্দর থেকে বেরিয়ে মহাসড়কে, তখন তাকে অভিনন্দন জানাতে অপেক্ষমান নেতাকর্মীদের চোখে মুখে অজানা আনন্দ। স্লোগানে স্লোগানে মুখর বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত পুরো সড়ক। প্রধানমন্ত্রীও তাদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাতে আসা নেতাকর্মী বা পেশাজীবী মানুষ সবারই দাবি, বাংলাদেশ এখন আর পিছিয়ে থাকার দেশ নয়, মাথা উঁচু করে এগিয়ে যাবার একটি দেশ। বাংলাদেশ একদিন ছিল অবহেলিত, আজকে বিশ্বের মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন। সারা বিশ্বে নজির স্থাপন করেছে। এটা অনেক বড় অর্জন এবং বাঙালি জাতির জন্য এটা অনেক বড় একটা সম্মান। তাকে অভিনন্দিত করার জন্য আমরা আজকে একত্রিত হয়েছি। জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে গত 23 সেপ্টেম্বর ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। 11 দিনের সফরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদান ও বিশ্ব ফোরামের বিভিন্ন অধিবেশনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাইদুল ইসলাম, GTV নিউজ, ঢাকা।